হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে থেকে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগটি শুরু হচ্ছে। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের আজকের যে ম্যাচটি হবে প্রথম, আর আজকে থেকে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগটা কিন্তু পুরোদমে শুরু হতে যাচ্ছে। বিশ্বকাপ শেষ হলো গতকালকের আগের দিন মাত্র। তো শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগটা অলরেডি আজকে বাংলাদেশ সময় রাত 8টা বাজে শুরু হবে এবং প্রথম যে ম্যাচটি হবে সেই ম্যাচটি কিন্তু হবে মূলত কেন্ডি বনাম দাম্বুলার মধ্যকার কেন্ডি বনাম দাম্বুলার মধ্যকার খেলাটি হবে এবং খেলাটি প্রথম যে খেলাটি শ্রীলঙ্কার সেটা কিন্তু পাল্লেকেলে স্টেডিয়াম থেকে হবে, শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়াম। এই ম্যাচের মধ্যে আপনারা যদি দেখে থাকেন, একটু নিচের দিকে দেখাই, এই মাঠের অ্যাভারেজ স্কোরটা যদি আমি দেখাই, অ্যাভারেজ স্কোর প্রথম ইনিংসে দেখাচ্ছে 163 এবং দ্বিতীয় ইনিংসে হচ্ছে 147 রান। তো একটু নিচের দিকে দেখেন রিসেন্টলি এই মাঠের মধ্যে যেই ম্যাচগুলো হয়েছিল সেখানে কীরকম রান হয়েছে সেটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু এখানে অ্যাভারেজ একটু ভালো রান হয়ে থাকে। এখানে রিসেন্টলি এখানে ম্যাচ হয়েছিল, মানে বুড়োদের খেলা হয়েছিল বলতে গেলে, লিজেন্ড যাদের খেলা একটা টুর্নামেন্ট হয়েছিল সেখানে কিন্তু ভালো রান হয়েছে। তবে আশা করা যাচ্ছে এই মাঠের মধ্যে 170+ রান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। শ্রীলঙ্কার মাঠে মোটামুটি এত বেশি রান হয় না, তবে 170+ রান হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে। এই মাঠের মধ্যে দুই দলের মধ্যকার যে ম্যাচগুলো হয়েছিল, দুই দলের মধ্যকার হেড টু হেড বিবেচনা করলে কিন্তু 5-4-এ কিন্তু ক্যান্ডি এগিয়ে থাকবে এবং এই মাঠের মধ্যে যারা প্রথমে ব্যাট করে তাদের চেয়ে যারা দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তাদের জয়লাভ করার সম্ভাবনাটা একটু বেশি থাকে। ক্যান্ডি দলের স্কোয়াড বিবেচনা করলে আপনারা একটু দেখতে পাবেন ক্যান্ডি দলের বিদেশি ক্যাটাগরিতে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। মোহাম্মদ হারিস এবং হাসনাইন বোলিং এন্ড থেকে থাকবেন এবং অ্যান্ড্রু ফ্লেকচারে থাকার সম্ভাবনা বেশি থাকবে ব্যাটসম্যান হিসেবে, ওপেনিংয়ে থাকবেন এবং আগা সালমান থাকার সম্ভাবনা হচ্ছে বেশি, হয়তো বা মোহাম্মদ আলীকে রাখতে পারেন যেহেতু একজন পেসার তাদের বিদেশি দরকার সেই জন্য। তো এই ছিল বিদেশি স্কোয়াডের বিবেচনা করলে। এখন দেশীয় খেলোয়াড় বিবেচনা করলে তাদের দেশীয় খেলোয়াড়ের ক্যাটাগরিতে কিন্তু খুবই স্ট্রং, যেখানে কামুন্ডো মেন্ডিস, জাতীয় দলের খেলোয়াড় দীনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস রয়েছেন, সাথে দাসুন সানাকা রয়েছেন, কিন্তু শ্রীলঙ্কান অলরাউন্ডার হাসারাঙ্গা রয়েছেন। কি প্লেয়ার্স বলেন, চামিরা এবং রাজেতা দুজন থাকবেন তাদের পেস বলার অপশন হিসেবে। তো ক্যান্ডির দলটা কিন্তু খুবই স্ট্রং এবং খুবই ব্যালেন্স মনে হচ্ছে বোলিং ব্যাটিং স্পিনিং অপশন থেকে। তো প্রথম ম্যাচ যেহেতু অত বিবেচনা করা যাবে না কে খেলবেন কে খেলবেন না, আমি স্কোয়াডটা একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এবং দাম্বুলার স্কোয়াডটা বিবেচনা করলে বিদেশি ক্যাটাগরিতে আপনারা প্রথম ম্যাচে দেখতে পারবেন এখানে বিশেষ করে মোস্তাফিজুর রহমানকে থাকার সম্ভাবনা বেশি, ইব্রাহিম জাদ্দান থাকার সম্ভাবনা বেশি থাকবেন ওপেনিংয়ে। তারপর মোহাম্মদ নবী থাকবেন যথারীতি টি-20 স্পেশালিস্ট যেহেতু, এখান থেকে তৌহিদ হৃদয়কে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এবং তাদের স্কোয়াড যদি দেশীয় ক্যাটাগরিতে বিবেচনা করা হয় তাদের দলে কিন্তু কুশল পেরারার মতন বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছেন। এখানে তাদের জাতীয় দলের বিবেচনা করলে ফার্নান্ডো কিন্তু ব্যাট করে থাকবেন, তাকে দলে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবেন, স্কোয়াডে থাকবেন। এবং তুষারা কিন্তু বোলিংয়ে ডানহাতি বোলিং এবং মাধু সানাকা দুইজন কিন্তু শ্রীলঙ্কার জাতীয় দলের মেইন দুইটা বোলিং কিন্তু এই দলে খেলতেছেন এই টুর্নামেন্টে, সেই জন্য তারা দুইজন থাকবেন। মোস্তাফিজদের সাথে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে এবং তাদের ব্যাটিং লাইন আপটা মূলত বিদেশি ব্যাটিং এর উপর নির্ভরশীল, কারণ কুশাল পেরারা ব্যতীত এখানে কিন্তু ভালো মানের দেশীয় ব্যাটসম্যান নজরে পড়তেছে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। গুলেতেলিকা খেলার সম্ভাবনা থাকবে, কুশাল পেরারা, গুলেতেলিকা এবং ইব্রাহিম জারদান, তৌহিদ হৃদয়, ওরাই থাকবেন মূলত ব্যাটিং কি আর অপশনটাতে। তো আপনারা একটু মোহাম্মদ নাবিকেও লক্ষ্য রাখতে পারেন, যদিও মোহাম্মদ নাবির ফর্মটা অতটা ভালো যাচ্ছে না, তবে তার কাছে ক্যাপাবিলিটি রয়েছে একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়া। তবে দুই দলের স্কোয়াডটা বিবেচনা করলে আপনারা কেন্ডি দলের পক্ষে থাকতে পারেন। কেন্ডি দলের স্কোয়াডটা কিন্তু পুরোই বিধ্বংসী, কারণ হাসারাঙ্গা কিন্তু একাই কিন্তু তাদের টুর্নামেন্টে খুব ভালো ব্যাটিং বোলিং করে থাকেন এবং সাথে তো ব্যাটিং লাইন আপ খুবই স্ট্রং রয়েছেই। তো আশা করা যাচ্ছে হাড্ডাহাড্ডি একটি লড়াই হবে, যেহেতু টুর্নামেন্ট মাত্র শুরু হয়েছে আপনারা দেখতেই পারতেছেন। আমি একটু আরও ধারণা দিয়ে দিই, এই টুর্নামেন্টটা কিন্তু চলবে আজকে 1 তারিখে শুরু হচ্ছে এবং টুর্নামেন্টের টিম থাকবে কিন্তু যথারীতি পাঁচটি টিমের মধ্যে কিন্তু খেলা হবে যথারীতি আজকে থেকে শুরু হওয়ার কারণে আশা করা যাচ্ছে এই টুর্নামেন্টটি জমজমাট হবে। আপনারা যদি আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হতে চান, ভিআইপি গ্রুপটা আপনারা অলরেডি দেখেছেন, আমাদের ভিআইপি গ্রুপে যদি যুক্ত হতে চান
আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমাদের এই ভিআইপি গ্রুপটাতে যদি আপনারা যুক্ত হতে চান একটু দেখবেন প্রতিটা ম্যাচেই কিন্তু আমরা যেই ম্যাচগুলো খেলা পসিবল সেখানে কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে থাকি। অস্ট্রেলিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, অস্ট্রেলিয়া সাথে ইন্ডিয়ার যে ম্যাচটা হয়েছে, সরি, ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল আফ্রিকার সাথে, সেটাও কিন্তু আমরা প্রেডিক্ট করেছিলাম। অস্ট্রেলিয়া ইন্ডিয়ার ম্যাচেও কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে থেকে বুক সেট করা হয়েছিল। অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচেও কিন্তু আমরা বুক সেট করিয়ে ফেলেছিলাম। তো প্রতিটা ম্যাচে কিন্তু বুক সেট করার অপশন আপনাদের থাকছে। আমাদের ধারণা অনুযায়ী যদি আপনারা প্রতি ম্যাচের আগে ভয়েসের মাধ্যমে অথবা ভিডিওর আকারে অথবা প্রতিটা ম্যাচে কখন খেললে ভালো হয় সেরকম ধারণা পেতে চান, বুকসেট গ্রুপে যুক্ত হতে চান, ভিআইপি গ্রুপে শুধুমাত্র 250 টাকার বিনিময়ে যুক্ত হতে পারেন। যদি যুক্ত হতে চান আমাদেরকে মেসেজ করবেন ফেসবুকে অথবা আমাদের টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আপনারা আমাদের ভিআইপি গ্রুপের ধারণা অনুযায়ী যে কোনো সময় আপনারা ভালো অবস্থান পেতে পারেন। তবে আজকের ম্যাচটিতে আপনারা ক্যান্ডি দলকে এগিয়ে রাখবেন জয়লাভ করার জন্য। প্রতিদিনের এরকম ভিডিও পেতে আমাদের আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও সবসময় আপনাদের মাঝে নিয়ে আসবো। আপাতত এতটুকুই। আপনারা ভালো খেলুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।